শ্রী চৈতন্য মহাপ্রভুর সমস্ত মধ্যলীলার ও শেষ লীলার প্রথম 6 বৎসরের লীলাসমূহ সূত্রের আকারে বর্ণিত হয়েছে। যহ কৌমারহ শ্লোকটি পাঠ করে শ্রী চৈতন্য মহাপ্রভু যে ভাব প্রকাশ করেন তা শ্রীলরূপ গোস্বামীর প্রিয় সোহং কৃষ্ণ শ্লোকে স্পষ্টীকৃত হওয়ায় শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রীলরূপ গোস্বামীর প্রতি বিশেষভাবে কৃপা করেন। এই পরিচ্ছেদে শ্রীলরূপ গোস্বামী, সনাতন গোস্বামী ও জীব গোস্বামীর বিরচিত সমস্ত গ্রন্থের উল্লেখ করা হয়েছে। শ্রী চৈতন্য মহাপ্রভু রামকেলি গ্রামে শ্রীলরূপ সনাতনকে কৃপা করেন। অজ্ঞ ব্যক্তিও যার প্রসাদে অচিরেই সর্বজ্ঞতা লাভ করে, সেই পরমেশ্বর ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু আমার উপর তার অহৈতুকী কৃপা বর্ষণ করুন। উদয়া চলরূপ গৌড় দেশে যুগপৎ সূর্য ও চন্দ্র স্বরূপ আশ্চর্য রূপে উদিত মঙ্গলদাতা জীবের অজ্ঞান অন্ধকার বিনাশকারী শ্রীকৃষ্ণ চৈতন্য ও শ্রী নিত্যানন্দকে আমি বন্দনা করি। আমি পঙ্গু ও মন্দমতি, যারা আমার একমাত্র গতি, যাদের শ্রী পাদপদ্ম আমার সর্বস্ব ধন, সেই পরম কৃপালু শ্রী শ্রী রাধা মদনমোহন জয়যুক্ত হন। জ্যোতির্ময় শোভা বিশিষ্ট বৃন্দাবনে কল্পবৃক্ষ তলে রত্ন মন্দিরে সিংহাসনের উপরে অবস্থিত শ্রী শ্রী রাধা গোবিন্দকে প্রিয় সখীরা সেবা করছেন, আমি তাদের স্মরণ করি। যমুনার তীরে বংশী বটের তলায় রাসরস প্রবর্তক শ্রী গোপীনাথ বংশীধ্বনি দ্বারা সমস্ত গোপীদের আকর্ষণ করছেন, তিনি আমাদের মঙ্গল বিধান করুন। কৃপার সমুদ্র শ্রী গৌরচন্দ্রের জয় হোক, দীনবন্ধু শ্রী শচীনন্দনের জয় হোক। শ্রী নিত্যানন্দ প্রভু ও শ্রী অদ্বৈত প্রভুর জয় হোক এবং শ্রীবাস ঠাকুর প্রমুখ গৌরভক্ত বৃন্দের জয় হোক। আমি পূর্বে আদিলীলা সূত্রের আকারে বর্ণনা করেছেন, তাই আমি সেই সমস্ত ঘটনা সূত্রের আকারে মহাপ্রভু তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য তার পর্ণকুটিরে এসেছিলেন। বিরুদ্ধমতি জনসাধারণের বিরূপ ভাব এড়াবার জন্য শ্রীল হরিদাস ঠাকুর, শ্রীল রূপ গোস্বামী ও শ্রীল সনাতন গোস্বামী এই 3 জন মহাত্মা জগন্নাথ মন্দিরে প্রবেশ করতেন না। শ্রী চৈতন্য মহাপ্রভু প্রতিদিন শ্রী জগন্নাথ দেবের মন্দিরে উপলভোগ উৎসব দর্শন করতেন এবং তারপর গৃহে প্রত্যাবর্তনের পথে এই 3 জন মহাপুরুষের সঙ্গে সাক্ষাৎ করতেন। এই 3 জনের মধ্যে যখন যিনি সেখানে থাকতেন তখন তার সঙ্গে মহাপ্রভু সাক্ষাৎ করতে যেতেন, সেটি ছিল তার প্রাত্যহিক নিয়ম। শ্রী চৈতন্য মহাপ্রভু যখন শ্রীল রূপ গোস্বামীর পর্ণকুটিরে এলেন তখন তিনি দৈবাত ঊর্ধ্বে দৃষ্টিপাত করে চালে গোঁজা তালপাতায় লেখা সেই শ্লোকটি দেখতে পেলেন এবং তিনি তখন সেটি পাঠ করলেন। সেই শ্লোকটি পাঠ করে শ্রী চৈতন্য মহাপ্রভু ভাবাবিষ্ট হয়ে পড়েছিলেন। সেই সময় শ্রীল রূপ গোস্বামী সেখানে এসে উপস্থিত হলেন এবং তাকে দণ্ডবৎ প্রণতি নিবেদন করলেন। শ্রীল রূপ গোস্বামী যখন দণ্ডবৎ প্রণতি নিবেদন করলেন তখন শ্রী চৈতন্য মহাপ্রভু উঠে গিয়ে তাকে স্নেহ ভরে একটি চাপড় মারলেন। তারপর তাকে কোলে করে বললেন, শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন, আমার শ্লোকের অভিপ্রায় কেউ জানে না, কিন্তু তুমি আমার মনের কথা জানলে কি করে? এই বলে শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রীল রূপ গোস্বামীকে বহু কৃপা করলেন এবং তারপর সেই শ্লোকটি শ্রীল স্বরূপ দামোদর গোস্বামীকে দেখালেন। সেই শ্লোকটি শ্রীল স্বরূপ দামোদর গোস্বামীকে দেখিয়ে অত্যন্ত বিস্ময় সহকারে শ্রী চৈতন্য মহাপ্রভু তাকে জিজ্ঞেস করলেন যে শ্রীল রূপ গোস্বামী তার মনের কথা জানলেন কিভাবে। উত্তরে শ্রীল স্বরূপ দামোদর গোস্বামী শ্রী চৈতন্য মহাপ্রভুকে বলেছিলেন, শ্রীরূপ যে তোমার মনের কথা জানতে পেরেছে তা থেকে বুঝতে পারছি যে সে তোমার বিশেষ কৃপা লাভ করেছে। মহাপ্রভু বললেন, শ্রীরূপের প্রতি আমি এত সন্তুষ্ট হয়েছি যে ভগবত ভক্তির প্রচার করার জন্য তার মধ্যে আমার সমস্ত শক্তি সঞ্চার করে তাকে আমি আলিঙ্গন করেছি। আমি মনে করি
শ্রীরূপ ভগবত ভক্তের গূঢ় রস হৃদয়ঙ্গম করতে সমর্থ, এবং তাই তুমিও তার কাছে ভগবত ভক্তির গূঢ় রস বিশ্লেষণ করো। পরে আমি এই সম্বন্ধে বিস্তারিতভাবে বর্ণনা করব, এখন আমি তা সংক্ষেপে বর্ণনা করলাম মাত্র। এটি শ্রীমতী রাধারানীর উক্তি। হে সহচরী, আমার সেই অতি প্রিয় শ্রীকৃষ্ণের সঙ্গে এই কুরুক্ষেত্রে আমার মিলন হয়েছে। আমিও সেই রাধা, আর এখন আমাদের মিলন হয়েছে, তা অত্যন্ত সুখকর। কিন্তু তবু শ্রীকৃষ্ণের মুরলীর পঞ্চম সুরে আনন্দ প্লাবিত যমুনার তীরের বনের জন্য আমার চিত্ত আকুল হয়ে উঠেছে। হে ভক্তগণ, এই শ্লোকের সংক্ষিপ্ত অর্থ শ্রবণ করুন। জগন্নাথ দেবের শ্রী বিগ্রহ দর্শন করে শ্রী চৈতন্য মহাপ্রভু এভাবেই ভাবিত হয়েছিলেন। তার ভাবনার বিষয় ছিল শ্রীমতী রাধারানীর যে ভাবনার উদয় হয়েছিল। কুরুক্ষেত্রে শ্রীকৃষ্ণের সঙ্গে মিলন হওয়া সত্ত্বেও তিনি এভাবেই ভাবিত হয়েছিলেন। তিনি বৃন্দাবনের নির্জন পরিবেশে গোপ বালকের বেশে শ্রীকৃষ্ণের কথা ভাবছিলেন, কিন্তু কুরুক্ষেত্রে তার পরনে রাজবেশ, আর তার সঙ্গে রয়েছে কত হাতি ঘোড়া, কত মানুষ। তাই সেই পরিবেশ তাঁদের মিলনের উপযুক্ত ছিল না। তাই শ্রীমতী রাধারানী তখন মনে মনে ভেবেছিলেন, আমার বৃন্দাবনের নির্জন পরিবেশে যদি সেভাবেই শ্রীকৃষ্ণকে পাই, তাহলেই আমার মনের বাসনা পূর্ণ হবে। গোপিকারা বললেন, হে কমলনাভ, সংসার কূপে পতিত মানুষদের উদ্ধারের একমাত্র অবলম্বন স্বরূপ তোমার শ্রীপাদপদ্ম, যা অসীম জ্ঞান সম্পন্ন মহান যোগীরা সর্বদাই তাঁদের হৃদয়ে ধ্যান করেন, তা গৃহ সেবায় রত আমাদের মনে উদিত হোক। গোপিকারা ভাবলেন, তোমার চরণ যদি আমাদের বৃন্দাবনের গৃহে পুনরায় উদিত হয়, তাহলে আমাদের বাসনা পূর্ণ হয়। শ্রীমদ্ ভাগবতের শ্লোকের গূঢ় অর্থ বিশদভাবে বিশ্লেষণ করে শ্রীল রূপ গোস্বামী জনসাধারণের বোধগম্য করার জন্য একটি শ্লোক রচনা করেছেন। গোপিকারা বললেন, হে কৃষ্ণ, মথুরা মণ্ডলের মাধুরী দ্বারা পরিবৃত ধন্য বৃন্দাবন ভূমির বনসমূহ তোমার লীলাবিলাসের সৌরভ দ্বারা আবৃত হয়ে রয়েছে। সেই অনুকূল পরিবেশের ভাব দ্বারা বিমুগ্ধ চিত্ত আমাদের সঙ্গে মিলিত হয়ে বংশীবদন তুমি সেই লীলাবিলাস করো। এভাবেই শ্রী চৈতন্য মহাপ্রভু যখন শ্রী জগন্নাথ দেবকে দর্শন করলেন, তখন তিনি তাকে তার ভগিনী সুভদ্রার সঙ্গে দেখলেন, এবং দেখলেন যে তার হাতে বাঁশি নেই। গোপীভাবে মগ্ন হয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রী জগন্নাথ দেবকে বৃন্দাবনে ত্রিভঙ্গ সুন্দর ব্রজেন্দ্র নন্দন রূপে দর্শন করতে চাইলেন, এবং তার সেই রূপে তাকে দর্শন করার বাসনা অনুক্ষণ বাড়তে লাগলো। ঠিক যেমন শ্রীমতী রাধারানী উদ্ভবকে দর্শন করে ভ্রমরের সঙ্গে প্রলাপ করেছিলেন, শ্রী চৈতন্য মহাপ্রভু তেমনি রাত্রি দিন ভাবাবিষ্ট হয়ে উন্মাদের মতো প্রলাপ করেছিলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু তাঁর লীলার শেষ 12 বৎসর এই রকম অপ্রাকৃত উন্মাদনায় অতিবাহিত করেছিলেন। এভাবেই তাঁর শেষ লীলা 3 ভাবে সম্পাদিত হয়েছিল। সন্ন্যাস গ্রহণ করে 24 বৎসর শ্রী চৈতন্য মহাপ্রভু যে যে লীলাবিলাস করেছিলেন তা অনন্ত ও অপার, তার মর্ম কে বুঝতে পারে? সেই সমস্ত লীলার উদ্দেশ করার জন্য আমি তার মুখ্য লীলার সূত্র গণনা করে দিগদর্শন করছি। তত্ত্ববাদীদের সঙ্গে ভগবত তত্ত্ব বিচার করেছিলেন, এবং তত্ত্ববাদীরা তখন নিজেদের নিকৃষ্ট স্তরের বৈষ্ণব বলে উপলব্ধি করেছিলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু তারপর অনন্তদেব পুরুষোত্তম, শ্রী জনার্দন পদ্মনাভ ও বাসুদেব আদি বিষ্ণু মন্দির দর্শন করেছিলেন। তারপর শ্রী চৈতন্য মহাপ্রভু বিখ্যাত সপ্ততাল বৃক্ষ উদ্ধার করেন, রামেশ্বর সেতুবন্ধে স্নান করেন এবং রামেশ্বর নামক শিব মন্দির দর্শন করেন। রামেশ্বরে শ্রী চৈতন্য মহাপ্রভু কুর্ম পুরাণ শ্রবণ করেন এবং রাবণ যে প্রকৃত সীতাদেবীর পরিবর্তে মায়া সীতা হরণ করেছিলেন সেই তত্ত্ব উদ্ধার করেন। এই তত্ত্ব শ্রবণ করে শ্রী চৈতন্য মহাপ্রভু অত্যন্ত আনন্দিত হয়েছিলেন, এবং তখন তার রামদাস বিপ্রের কথা মনে পড়েছিল, যিনি রাবণের সীতা হরণের ব্যাপারে অত্যন্ত মর্মাহত হয়েছিলেন। মহা আগ্রহে
শ্রী চৈতন্য মহাপ্রভু সেই অতি পুরাতন পুঁথিটি সংগ্রহ করেছিলেন এবং পরে তিনি তা রামদাস বিপ্রকে দেখিয়ে তাঁর দুঃখ মোচন করেছিলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু এই সময় শ্রী ব্রহ্ম সংহিতা, শ্রীকৃষ্ণ কর্ণামৃত এই দুটি গ্রন্থও পেয়েছিলেন। এই গ্রন্থ দুটি অত্যন্ত উত্তম জেনে তিনি গ্রন্থ দুটি তার ভক্তদের দান করার জন্য সঙ্গে নিয়ে এসেছিলেন। এই গ্রন্থগুলি সংগ্রহ করে শ্রী চৈতন্য মহাপ্রভু জগন্নাথ পুরীতে ফিরে এসেছিলেন। সেই সময় শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা অনুষ্ঠান হচ্ছিল এবং তিনি ভক্ত সহ শ্রী জগন্নাথ দর্শন করেছিলেন। শ্রী জগন্নাথ দেব যখন মন্দিরে অনবসরে ছিলেন, শ্রী চৈতন্য মহাপ্রভু তার দর্শন না পেয়ে বিরহে আকুল হয়ে জগন্নাথ পুরী থেকে আলালনাথ নামক স্থানে চলে গিয়েছিলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু কয়েকদিন আলালনাথে ছিলেন। ইতিমধ্যে তিনি সংবাদ পেলেন যে গৌড়বঙ্গের ভক্তরা জগন্নাথ পুরীতে আসছেন। গৌড়ের ভক্তরা যখন জগন্নাথ পুরীতে এসে পৌঁছলেন, তখন শ্রী নিত্যানন্দ প্রভু ও সার্বভৌম ভট্টাচার্য অনেক অনুনয় বিনয় করে মহাপ্রভুকে জগন্নাথ পুরীতে নিয়ে এলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু যখন আলালনাথ থেকে জগন্নাথ পুরীতে গেলেন, তখন শ্রী জগন্নাথ দেবের বিরহে তিনি দিন রাত অত্যন্ত বিহ্বল হয়েছিলেন। সেই সময় গৌড়বঙ্গের বিভিন্ন স্থানের ভক্তগণ এবং বিশেষ করে নবদ্বীপের ভক্তরা জগন্নাথ পুরীতে এসে পৌঁছলেন। তখন সমস্ত ভক্তরা যুক্তি করে সমবেতভাবে কীর্তন করতে শুরু করলেন। সেই কীর্তনের আবেশে শ্রী চৈতন্য মহাপ্রভুর মন স্থির হল। পূর্বে শ্রী চৈতন্য মহাপ্রভু যখন দক্ষিণ ভারত ভ্রমণ করছিলেন, তখন গোদাবরীর তীরে তাঁর সঙ্গে রামানন্দ রায়ের সাক্ষাৎ হয়। তখন তিনি তাঁকে রাজ্যপালের পদ পরিত্যাগ করে জগন্নাথ পুরীতে আসতে নির্দেশ দিয়েছিলেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর নির্দেশ অনুসারে শ্রী রামানন্দ রায় রাজার অনুমতি নিয়ে জগন্নাথ পুরীতে ফিরে আসেন। তখন শ্রী চৈতন্য মহাপ্রভু দিন রাত তার সঙ্গে কৃষ্ণ কথায় মগ্ন ছিলেন। তারপর শ্রী চৈতন্য মহাপ্রভু কাশী মিশ্রকে কৃপা করেন এবং প্রদ্যুম্ন মিশ্রের সঙ্গে সাক্ষাৎ করেন। তখন পরমানন্দ পুরী, গোবিন্দ ও কাশীশ্বর শ্রী চৈতন্য মহাপ্রভুকে দর্শন করার জন্য জগন্নাথ পুরীতে আসেন। অবশেষে স্বরূপ দামোদর গোস্বামীর সঙ্গে মিলনের ফলে শ্রী চৈতন্য মহাপ্রভু পরম আনন্দিত হয়েছিলেন। তারপর শিখি মাহিতি ও রামানন্দ রায়ের পিতা ভবানন্দ রায়ের সঙ্গে তাঁর মিলন হয়। ক্রমে ক্রমে গৌড়বঙ্গ থেকে সমস্ত বৈষ্ণব ভক্তরা শ্রী জগন্নাথ পুরীতে এলেন। সেই সময় কুলীন গ্রামবাসীরাও শ্রী চৈতন্য মহাপ্রভুকে দর্শন করার জন্য সেখানে আসেন এবং সেইবারই প্রথম শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে তাঁদের মিলন হয়। নরহরি দাস আদি সমস্ত শ্রীখণ্ডবাসী শ্রী শিবানন্দ সেনের সঙ্গে সেখানে আসেন এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে তাদের মিলন হয়। শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা দর্শন করে শ্রী চৈতন্য মহাপ্রভু সমস্ত ভক্তদের নিয়ে গুন্ডিচা মন্দির মার্জন করেছিলেন। তারপর শ্রী চৈতন্য মহাপ্রভু সমস্ত ভক্তদের নিয়ে রথযাত্রা দর্শন করেছিলেন। তখন মহাপ্রভু স্বয়ং রথের সম্মুখে নৃত্য করেছিলেন এবং নৃত্য করার পর উদ্যানে গমন করেছিলেন। সেই উদ্যানে শ্রী চৈতন্য মহাপ্রভু মহারাজ প্রতাপরুদ্রকে কৃপা করেছিলেন। তারপর গৌড়ীয় ভক্তরা যখন স্ব স্ব স্থানে ফিরে যাচ্ছিলেন, তখন শ্রী চৈতন্য মহাপ্রভু তাদের প্রত্যেককে একে একে নির্দেশ দিয়েছিলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু প্রতি বৎসর গৌড়ীয় ভক্তদের সঙ্গে মিলিত হতে চেয়েছিলেন, তাই তিনি তাদের প্রতি বৎসর রথযাত্রা মহোৎসব দর্শন করার জন্য জগন্নাথ পুরীতে আসতে নির্দেশ দিয়েছিলেন। সার্বভৌম ভট্টাচার্য শ্রী চৈতন্য মহাপ্রভুকে তাঁর গৃহে ভোজন করতে নিমন্ত্রণ করেছিলেন। মহাপ্রভু যখন ভোজন করছিলেন, তখন সার্বভৌম ভট্টাচার্যের জামাতা তাঁর কন্যা ষাঠির পতি শ্রী চৈতন্য মহাপ্রভুর সমালোচনা করে। সেই জন্য ষাঠির মাতা
তাকে অভিশাপ দিয়েছিলেন যাতে ষাঠি বিধবা হয়, অর্থাৎ তিনি তার জামাইয়ের মৃত্যু হোক বলে অভিশাপ দিয়েছিলেন। 1 বৎসর পর অদ্বৈত আচার্য প্রমুখ গৌড়ের সমস্ত ভক্তরা আবার মহাপ্রভুকে দর্শন করতে আসেন। এই সময় জগন্নাথপুরীতে যথার্থই সমস্ত ভক্ত সমাগম হয়েছিল। গৌড়ীয় ভক্তরা যখন সেখানে আসেন তখন শ্রী চৈতন্য মহাপ্রভু নিজে তাদের বাসস্থানের বন্দোবস্ত করেন এবং শিবানন্দ সেন তাদের সবার তত্ত্বাবধান করেন। শিবানন্দ সেনের সঙ্গে একটি কুকুর সেখানে এসেছিল এবং সেই কুকুরটি এতটাই ভাগ্যবান ছিল যে শ্রী চৈতন্য মহাপ্রভুর শ্রী পাদপদ্ম দর্শন করে সে ভগবত ধামে ফিরে গিয়েছিল। সার্বভৌম ভট্টাচার্য যখন কাশীতে যাচ্ছিলেন তখন পথে তার সঙ্গে সকলের মিলন হয়েছিল। জগন্নাথপুরীতে আসার পর সমস্ত বৈষ্ণবেরা শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে মিলিত হলেন। তারপর এই সমস্ত ভক্তদের নিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু জলক্রীড়া করেছিলেন। সকলকে নিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু গুন্ডিচা মন্দির মার্জন করেছিলেন। তারপর সকলে রথযাত্রা এবং রথাগ্রে শ্রী চৈতন্য মহাপ্রভুর নৃত্য দর্শন করেছিলেন। জগন্নাথ মন্দির থেকে গুন্ডিচায় যাওয়ার পথে উপবনে মহাপ্রভু বিবিধ লীলাবিলাস করেছিলেন। কৃষ্ণদাস নামক এক ব্রাহ্মণ শ্রী চৈতন্য মহাপ্রভুর অভিষেক করেছিলেন। গুন্ডিচা মন্দিরে নৃত্য করার পর শ্রী চৈতন্য মহাপ্রভু ভক্তদের নিয়ে জলকেলি করেছিলেন এবং হেরা পঞ্চমীর দিন তারা সকলে লক্ষ্মী দেবীর ক্রিয়াকলাপ দর্শন করেছিলেন। শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর দিন শ্রী চৈতন্য মহাপ্রভু গোপ বালকের বেশ ধারণ করে দধির ভার বহন করেছিলেন এবং লগুড় ফিরিয়েছিলেন। তারপর শ্রী চৈতন্য মহাপ্রভু সমস্ত গৌড়ীয় ভক্তদের বিদায় জানিয়েছিলেন এবং তার অন্তরঙ্গ ভক্তদের নিয়ে নিরন্তর নাম কীর্তন করেছিলেন। বৃন্দাবন যাওয়ার পথে মহাপ্রভু গৌড়দেশে গিয়েছিলেন। পথে রাজা প্রতাপরুদ্র তাঁর সন্তুষ্টি বিধানের জন্য বিবিধ সেবা করেছিলেন। বঙ্গদেশ হয়ে বৃন্দাবন যাওয়ার পথে পুরী গোসাইর সঙ্গে বস্ত্র বিনিময় হয়েছিল। রামানন্দ রায় শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে ভদ্রক পর্যন্ত গিয়েছিলেন। বৃন্দাবন যাওয়ার পথে শ্রী চৈতন্য মহাপ্রভু বিদ্যানগরে সার্বভৌম ভট্টাচার্যর ভ্রাতা বিদ্যা বাচস্পতির গৃহে অবস্থান করেছিলেন। তখন শ্রী চৈতন্য মহাপ্রভুকে দর্শন করার জন্য বহু লোকের সমাগম হয়েছিল। শ্রী চৈতন্য মহাপ্রভুকে দর্শন করার জন্য এক নাগাড়ে 5 দিন ধরে লোক সমাগম হয়েছিল এবং তখন মুহূর্তের জন্য কোনো বিরাম ছিল না। তাই লোকভয় শ্রী চৈতন্য মহাপ্রভু রাত্রিবেলায় সেই স্থান ত্যাগ করে কুলিয়া গ্রামে, বর্তমান নবদ্বীপ, এসেছিলেন। কুলিয়া গ্রামে শ্রী চৈতন্য মহাপ্রভুর আগমনের কথা শুনে কোটি কোটি লোক তাকে দর্শন করতে এসেছিল। কুলিয়া গ্রামে শ্রী চৈতন্য মহাপ্রভু দেবানন্দ পণ্ডিতকে কৃপা করেছিলেন এবং শ্রীবাস প্রভুর শ্রী পাদপদ্মে গোপাল চাপাল নামক ব্রাহ্মণের অপরাধ খণ্ডন করিয়েছিলেন। বহু পাষণ্ডীয় নিন্দুক এসে শ্রী চৈতন্য মহাপ্রভুর চরণে পড়েছিলেন এবং মহাপ্রভু তাদের অপরাধ ক্ষমা করে কৃষ্ণপ্রেম দান করেছিলেন। যখন শ্রী নৃসিংহানন্দ ব্রহ্মচারী শুনলেন যে শ্রী চৈতন্য মহাপ্রভু বৃন্দাবনে যাবেন, তখন তিনি অত্যন্ত আনন্দিত হয়ে মানসে পথ সাজাতে শুরু করেছিলেন। শ্রী নৃসিংহানন্দ ব্রহ্মচারী কুলিয়া নগর থেকে একটি প্রশস্ত পথ রত্ন দিয়ে বাঁধাতে শুরু করলেন এবং তার উপর বৃন্তহীন পুষ্প পেতে দিলেন। তিনি মানসে পথের 2 দিকে বকুল গাছের সারি দিয়ে সাজালেন এবং মাঝে মাঝে পথের দুপাশে সরোবর স্থাপন করলেন। সেই সরোবরগুলিতে মণিময় ঘাট বাঁধানো ছিল এবং সেগুলি প্রস্ফুটিত পদ্মপুষ্পে পূর্ণ ছিল। তাতে নানা রকম পক্ষী কোলাহল করছিল এবং তার জল ছিল ঠিক অমৃতের মতো। সারাটা পথে নানা দিকের সুগন্ধ বহন করে শীতল সমীর প্রবাহিত হচ্ছিল। কানাইর নাটশালা পর্যন্ত তিনি সেই পথ বেঁধেছিলেন।
শ্রী নৃসিংহানন্দ ব্রহ্মচারী মানসে কানাইয়ের নাটশালার পরে আর পথ বাঁধতে পারলেন না। এভাবেই পথ বাঁধতে না পেরে তিনি অত্যন্ত বিস্মিত হয়েছিলেন। তখন তিনি ভক্তদের বলেছিলেন, আমি নিশ্চিতভাবে বলছি যে শ্রী চৈতন্য মহাপ্রভু এবার বৃন্দাবন যাবেন না। শ্রী নৃসিংহানন্দ ব্রহ্মচারী বলেছিলেন, মহাপ্রভু কানাইয়ের নাটশালা পর্যন্ত যাবেন এবং সেখান থেকে ফিরে আসবেন। পরে তোমরা সকলে সেই কথা জানতে পারবে, কিন্তু এখন আমি তা দৃঢ় নিশ্চয়তা সহকারে বলতে পারি। শ্রী চৈতন্য মহাপ্রভু যখন কুলিয়া থেকে বৃন্দাবনের দিকে চললেন, তখন হাজার হাজার লোক তার অনুগামী হলেন এবং তারা সকলেই ছিলেন ভক্ত। মহাপ্রভু যেখানেই যাচ্ছিলেন, অসংখ্য লোক তাকে দর্শন করতে আসছিল এবং তাকে দর্শন করে তাদের সমস্ত দুঃখ ও শোক বিদূরিত হয়েছিল। যেখানে যেখানে শ্রী চৈতন্য মহাপ্রভুর চরণ ভূমি স্পর্শ করেছে, অগণিত মানুষ তৎক্ষণাৎ সেখানকার মাটি সংগ্রহ করেছে, তাই সেখানে সেখানে গর্ত হয়ে গেছে। এভাবেই শ্রী চৈতন্য মহাপ্রভু রামকেলি গ্রামে এসে উপস্থিত হলেন। অতি সুন্দর ওই গ্রামটি গৌড়ের নিকট অবস্থিত। রামকেলি গ্রামে সংকীর্তন করার সময় মহাপ্রভু ভগবত প্রেমে অচেতন হয়ে নৃত্য করেছিলেন। তখন তার শ্রী পাদপদ্ম দর্শন করার জন্য কোটি কোটি লোক এসেছিল। গৌড়ের মুসলমান রাজা যখন শ্রী চৈতন্য মহাপ্রভুর অসংখ্য মানুষকে আকৃষ্ট করার প্রভাবের কথা শুনলেন, তখন তিনি বিস্মিত হয়ে বললেন, সেই সময় বাংলার মুসলমান রাজা ছিলেন নবাব হুসেন শাহ বাদশাহ। কোন রকম জাগতিক বস্তু লাভ না করা সত্ত্বেও এত মানুষ যার অনুগমন করে, তাকে নিশ্চয়ই মহাপুরুষ বলেই যেন, তা আমি নিশ্চিতভাবে বুঝতে পেরেছি। মুসলমান নবাব হিন্দু বিদ্বেষী কাজীকে আদেশ দিলেন, এই হিন্দু মহাপুরুষকে হিংসা করো না, তাকে তার ইচ্ছা মতো আচরণ করতে দাও। মুসলমান নবাব তার অনুচর কেশব ছত্রীকে শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রভাবের কথা জিজ্ঞাসা করলেন, কিন্তু কেশব ছত্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রভাব সম্বন্ধে অবগত হওয়া সত্ত্বেও তা প্রকাশ না করার চেষ্টা করলেন। কেশব ছত্রী মুসলমান নবাবকে খবর দিলেন যে শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন একজন পর্যটনকারী সন্ন্যাসী এবং তাকে দেখার জন্য কেবল 2-1 মানুষ আসছে। কেশব ছত্রী বললেন, আপনার জবন অনুচরেরা হিংসা করে তার বিরুদ্ধে অপপ্রচার করছে। আমার মনে হয় তার প্রতি হিংসা পরায়ণ হয়ে কোনো লাভ নেই, পক্ষান্তরে তার ফলে ক্ষতি হবে। নবাবকে প্রবোধ দিয়ে কেশব ছত্রী এক ব্রাহ্মণকে মহাপ্রভুর কাছে পাঠিয়ে অনুরোধ করলেন, তিনি যেন অবিলম্বে সেখান থেকে চলে যান। নিভৃতে নবাব দবির খাসকে শ্রীল রূপ গোস্বামীকে শ্রী চৈতন্য মহাপ্রভুর সম্বন্ধে জিজ্ঞাসা করলেন এবং শ্রীল রূপ গোস্বামী তখন তাকে শ্রী মন মহাপ্রভুর মহিমা শোনাতে লাগলেন। শ্রীল রূপ গোস্বামী বললেন, যে পরমেশ্বর ভগবান তোমাকে এই রাজ্য দিয়েছেন এবং যাকে তুমি পরম মঙ্গলময় বলে জানো, তিনি তোমার মহা সৌভাগ্যের ফলে তোমার দেশে জন্মগ্রহণ করেছেন। সেই পরম মঙ্গলময় সর্বদাই তোমার মঙ্গল কামনা করেন, তার কৃপায় তোমার সব কাজ সফল হয়, তার আশীর্বাদে সর্বত্র তোমার জয় হয়। তুমি আমাকে কেন জিজ্ঞাসা করছো? তুমি তোমার মনকেই বরং জিজ্ঞাসা করো। যেহেতু তুমি হচ্ছ জনগণের রাজা, তাই তুমি পরমেশ্বর ভগবানের প্রতিনিধি, সুতরাং তুমি আমার থেকে ভালোভাবেই জানো। শ্রীল রূপ গোস্বামী আরো বললেন, তোমার চিত্তে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে যেরকম বলে মনে হয় তাই হচ্ছে যথার্থ প্রমাণ এবং সেই রকম ভাবেই তুমি তাকে গ্রহণ করো। রাজা উত্তর দিলেন, আমার মনে হয় এই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু স্বয়ং ভগবান, সেই সম্বন্ধে আমার কোনো সন্দেহ নেই। শ্রীল রূপ গোস্বামীর সঙ্গে এভাবেই আলোচনা করে রাজা তার প্রাসাদের অভ্যন্তরে গেলেন। তখন শ্রীল রূপ গোস্বামী, যিনি সেই সময় দবির খাস নামে পরিচিত ছিলেন, তিনি তার গৃহে প্রত্যাবর্তন করলেন। ঘরে ফিরে আসার পর দবির খাস ও তার ভাই যুক্তি করে ঠিক করলেন যে তারা ছদ্মবেশে মহাপ্রভুকে দর্শন করতে যাবেন। অর্ধরাত্রে দুই ভাই দবির খাস ও সাকর মল্লিক ছদ্মবেশে
শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন। প্রথমে তাদের সঙ্গে শ্রী নিত্যানন্দ প্রভু ও হরিদাস ঠাকুরের মিলন হয়েছিল। শ্রী নিত্যানন্দ প্রভু ও হরিদাস ঠাকুর শ্রী চৈতন্য মহাপ্রভুকে জানালেন যে দবির খাস ও সাকর মল্লিক শ্রীরূপ ও সনাতন তাকে দর্শন করার জন্য এসেছেন। অত্যন্ত নম্রতা সহকারে তাঁরা দুই গুচ্ছ তৃণ দন্তে ধারণ করে গলবস্ত্র হয়ে মহাপ্রভুর চরণে দণ্ডবৎ প্রণতি নিবেদন করলেন। শ্রী চৈতন্য মহাপ্রভুকে দর্শন করে দুই ভাই আনন্দে বিহ্বল হলেন এবং দৈন্যবশত ক্রন্দন করতে লাগলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু তখন তাদের বললেন, ওঠো ওঠো, তোমাদের পরম মঙ্গল সাধিত হলো। দুই ভাই যখন উঠে পুনরায় দন্তে তৃণ ধারণ করলেন এবং দৈন্য সহকারে করজোড়ে শ্রী চৈতন্য মহাপ্রভুর স্তুতি করতে লাগলেন। পরম দয়াময় পতিত পাবন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর জয়, পরমেশ্বর ভগবানের জয়। প্রভু, আমরা সবচাইতে অধঃপতিত স্তরের মানুষ, আমাদের সঙ্গীরা অত্যন্ত নীচ এবং আমরা অত্যন্ত নীচ কাজ করি, তাই আপনার সামনে আমরা নিজেদের পরিচয় দিতে লজ্জাবোধ করি, এমনকি আপনার সামনে আসতেও আমরা লজ্জাবোধ করি। হে পুরুষোত্তম, আমাদের মতো পাপী নেই, আমাদের মতো অপরাধীও নেই। আমাদের পাপ ও অপরাধের উল্লেখ করে সেগুলি পরিহার করতেও আমাদের লজ্জা হচ্ছে। দুই ভাই বললেন, হে প্রভু, পতিত জীবদের উদ্ধার করার জন্য আপনি অবতীর্ণ হয়েছেন। আমাদের চেয়ে পতিত এই জগতে আর কেউ নেই। আপনি জগাই ও মাধাইকে উদ্ধার করেছেন এবং তাদের উদ্ধার করতে আপনার কোনো পরিশ্রম হয়নি। জগাই ও মাধাই ছিল ব্রাহ্মণ কুলোদ্ভূত এবং তারা ছিল পুণ্যভূমি নবদ্বীপের অধিবাসী। তারা কখনো নিজ স্তরের মানুষের সেবা করেনি এবং তারা কারো নিজ কাজ সাধনের মাধ্যমও ছিল না। জগাই ও মাধাইয়ের কেবল একটিমাত্র দোষ ছিল, তারা পাপ কার্যে আসক্ত ছিল, কিন্তু আপনার পবিত্র নামের আভাসেই কেবল সমস্ত পাপরাশি ভস্মীভূত হয়ে যায়। তোমার নাম নিয়ে তারা তোমার নিন্দা করেছিল, সৌভাগ্যক্রমে সেই নামই তাদের মুক্তির কারণ হয়েছিল। আমরা দুজন জগাই মাধাই থেকেও কোটি কোটি গুণ অধম, পতিত এবং পাপী। প্রকৃতপক্ষে জাতিতে আমরা স্ম্লেচ্ছ, কেননা আমরা স্ম্লেচ্ছের দাসত্ব করি। আমাদের কার্যকলাপও স্ম্লেচ্ছের মতো এবং গো ব্রাহ্মণ বিদ্বেষী স্ম্লেচ্ছদের সঙ্গে আমরা সঙ্গ করি। সাকর মল্লিক ও দবির খাস এই দুই ভাই অত্যন্ত বিনীতভাবে ঘোষণা করেছিলেন যে পূর্বকৃত কর্ম তাঁদের হাতে ও গলায় বেঁধে কুবিষয়ে বিষ্ঠা গর্তে তাঁদের ফেলে দিয়েছে। এই ত্রিভুবনে আমাদের উদ্ধার করার মতো যথেষ্ট বলবান কেউ নেই। তুমি কেবল একমাত্র পতিত পাবন, তাই তুমি ছাড়া আর কেউ এই কাজ করতে পারবে না। যদি আমাদের উদ্ধার করে তুমি তোমার অপ্রাকৃত বল প্রদর্শন করো, তাহলেই তোমার পতিত পাবন নাম সফল হবে। হে দয়াময়, একটি সত্য কথা আমরা বলছি, দয়া করে তুমি তা শ্রবণ করো। আমরা ছাড়া এই জগতে আর দয়ার পাত্র কেউ নেই। আমরা সবচাইতে অধঃপতিত, তাই আমাদের দয়া করে তুমি তোমার দয়া সফল করো। সমস্ত ব্রহ্মাণ্ড তোমার দয়ার বল দর্শন করুক। হে প্রভু, তোমার কাছে আমাদের এক বিশেষ আবেদন তুমি শ্রবণ করো। আমাদের এই আবেদন অসত্য নয়, পক্ষান্তরে তা পরম অর্থপূর্ণ। তা হচ্ছে, তুমি যদি আমাদেরকে দয়া না করো, তাহলে তোমার দয়া করার পাত্র খুঁজে পাওয়া অত্যন্ত দুর্লভ হবে। নিজেদের তোমার কৃপা লাভের অযোগ্য দেখে আমরা মনে অত্যন্ত ব্যথা পাচ্ছি, তবুও তোমার অপ্রাকৃত গুণাবলীর কথা শুনে আমরা তোমার প্রতি অত্যন্ত আকৃষ্ট হয়েছি। আমাদের অবস্থা বামন হয়ে চাঁদ ধরতে যাওয়ার মতো। যদিও আমরা সম্পূর্ণ অযোগ্য, তবুও তোমার কৃপা লাভ করার বাসনা আমাদের অন্তরে উদিত হচ্ছে।
আপনার নিরন্তর সেবার দ্বারা অন্য মনোরথ নিঃশেষিত হয়ে প্রশান্তভাবে আমি কবে আপনার নিত্য কিঙ্কর বলে নিজেকে জেনে এবং আপনার দাসত্ব স্বীকার করে আনন্দে উৎফুল্ল হব। দবির খাস ও সাকর মল্লিকের প্রার্থনা শ্রবণ করে শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন, প্রিয় দবির খাস, তোমরা দুভাই আমার পুরাতন ভৃত্য। আজ থেকে তোমাদের নাম রূপ ও সনাতন। তোমাদের এই দৈন্য ত্যাগ করো, কেননা তোমাদের দৈন্য দেখে আমার হৃদয় অত্যন্ত ব্যথিত হচ্ছে। তোমরা বারবার অত্যন্ত দৈন্যভাবে আমাকে পত্র লিখেছ। সেই পত্র থেকে আমি তোমাদের ব্যবহার সম্বন্ধে জানতে পেরেছি। তোমাদের পত্রের দ্বারা আমি তোমাদের হৃদয় জানতে পেরেছি। তাই তোমাদের শিক্ষাদান করার জন্য আমি তোমাদের একটি শ্লোক পাঠিয়েছিলাম। পরপুরুষে আসক্তা নারী গৃহকর্মে ব্যগ্র থেকেও অন্তরে নতুন প্রিয় সঙ্গরস আস্বাদন করতে থাকে। লোক আমার গৌড়ে আসার কোনো প্রয়োজন ছিল না, কিন্তু তোমাদের দুজনকে দেখবার জন্যই আমি এখানে এসেছি। সকলেই আমাকে জিজ্ঞাসা করছে কেন আমি এই রামকেলি গ্রামে এসেছি, কিন্তু আমার মনের এই কথা কেউ জানে না। এটি খুব ভালো হলো যে তোমরা দু ভাই আমার সঙ্গে দেখা করতে এসেছো। এখন তোমরা ঘরে যাও, মনে কোনো ভয় করো না। জন্মে জন্মে তোমরা দুজন আমার নিত্য সেবক। আমি নিশ্চিতভাবে জানি যে অচিরেই কৃষ্ণ তোমাদের উদ্ধার করবেন। এই বলে শ্রী চৈতন্য মহাপ্রভু তাদের দুজনের মাথায় তার দুহাত রাখলেন। দুভাই তৎক্ষণাৎ মহাপ্রভুর শ্রী পাদপদ্ম তাদের মস্তকে ধারণ করলেন। তারপর মহাপ্রভু তাদের দুজনকে আলিঙ্গন করলেন এবং সেখানে উপস্থিত সমস্ত ভক্তদের অনুরোধ করলেন তারা যেন কৃপা করে তাদের উদ্ধার করেন। সেই দুভাইয়ের প্রতি মহাপ্রভুর কৃপা দর্শন করে সমস্ত ভক্তরা অত্যন্ত আনন্দিত অন্তরে হরি হরি ধ্বনি দিতে লাগলেন। শ্রী নিত্যানন্দ প্রভু, হরিদাস ঠাকুর, শ্রীবাস ঠাকুর, গদাধর পণ্ডিত, মুকুন্দ দত্ত, জগদানন্দ পণ্ডিত, মুরারি গুপ্ত, বক্রেশ্বর পণ্ডিত আদি শ্রী চৈতন্য মহাপ্রভুর সমস্ত পার্ষদেরা সেখানে উপস্থিত ছিলেন। শ্রীল রূপ গোস্বামী ও শ্রীল সনাতন গোস্বামী দুই ভাই সমস্ত বৈষ্ণবদের শ্রী পাদপদ্ম স্পর্শ করে প্রণতি নিবেদন করলেন এবং সমস্ত বৈষ্ণবেরা যখন অত্যন্ত আনন্দিত হয়ে বললেন, শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপা লাভ করে তোমরা ধন্য হলে। সমস্ত বৈষ্ণবদের আদেশ গ্রহণ করে বিদায় গ্রহণ করার সময় দু ভাই শ্রীল রূপ গোস্বামী ও সনাতন গোস্বামী শ্রী চৈতন্য মহাপ্রভুর শ্রী পাদপদ্মে অত্যন্ত বিনীতভাবে নিবেদন করলেন, প্রভু, যদিও বাংলার নবাব হুসেন শাহ তোমাকে অত্যন্ত শ্রদ্ধা করেন, তবুও যেহেতু তোমার এখানে আর কোনো কাজ নেই, তাই এখানে আর থেকো না। যদিও নবাব তোমার প্রতি শ্রদ্ধা পরায়ণ, কিন্তু তবুও জাতিতে সে জবন এবং তাকে বিশ্বাস করা উচিত নয়। আমাদের মনে হয় বৃন্দাবনের তীর্থযাত্রায় যখন আপনি যাচ্ছেন তখন এত লোকের আপনার সঙ্গে যাওয়া ঠিক হবে না। প্রভু, হাজার হাজার লোক সঙ্গে নিয়ে বৃন্দাবনে তীর্থযাত্রা করতে যাওয়া ঠিক নয়। যদিও শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং এবং তাই তার কোনো ভয় ছিল না, তবুও মানুষকে শিক্ষা দেওয়ার জন্য তিনি সাধারণ মানুষের মতো আচরণ করেছিলেন। এই বলে শ্রী চৈতন্য মহাপ্রভুর শ্রী পাদপদ্ম বন্দনা করে দু ভাই তাদের গৃহে প্রত্যাবর্তন করলেন। তখন শ্রী চৈতন্য মহাপ্রভু সেই গ্রাম ছেড়ে যাওয়ার বাসনা করলেন। সকালবেলায় শ্রী চৈতন্য মহাপ্রভু কানাইয়ের নাটশালা নামক স্থানে এলেন। সেখানে তিনি শ্রীকৃষ্ণের বিবিধ লীলা দর্শন করলেন। সেই রাত্রে মহাপ্রভু শ্রীল সনাতন গোস্বামীর প্রস্তাব মনে মনে বিবেচনা করে দেখলেন যে